আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ যদি আলফাত, ওয়াইসি ফেনী মডারেটর। আজকে আমরা আমার ইয়ামাহা রাইডস ক্লাব ফেনী টিমকে নিয়ে আমরা হচ্ছে যে ফেনী শহরে অনেকগুলো মানুষের কাছে যাব, মানুষের দোরগোড়ায় পৌঁছাবো যে আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নরসিংদী জেলাতে যে ভূমিকম্পের উৎপত্তি স্থল 5.2 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে, এই ভূমিকম্পর কারণে অনেক মানুষ হঠাৎ করে প্যানিক অবস্থায় চলে গিয়েছে বা অনেকে তাদের সচেতনতা ছিল না, সেজন্য অনেক দুর্ঘটনা ঘটেছে মানুষের পূর্ব প্রস্তুতি না থাকার কারণে, বা ভূমিকম্প হলে সেটা সম্পর্কে করণীয় কি বা ভূমিকম্পের আগাম প্রস্তুতি কি, সেই বিষয়গুলো সম্পর্ক নিয়ে আজকে আমরা এই লিফলেটটি মানুষের দূরে পৌঁছে দিব। থাকুন আমাদের সাথে। আমরা যাচ্ছি আমাদের ফেনী শহরে একটি মাদ্রাসায়, যেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা পড়াশোনা করে, তাদের কাছে আমরা আমাদের এই ভূমিকম্প সচেতনতামূলক বাণীগুলো নিয়ে চলে যাচ্ছি। আমাদের করণীয় হচ্ছে আমরা যেখানে থাকবো ওখানে যে বিম গুলো আছে, অথবা আমাদের ব্যাগ থাকে, বালিশ থাকে, যারা হিবুসখানে থাকে ব্যাগ থাকে, বালিশ থাকে, ওইটা মাথার উপর দিয়ে মানে শান্ত হয়ে একটু বসে, ভূমিকম্পনটা কিন্তু বেশিক্ষণ থাকে না, ঠিক আছে? এগুলো যদি মেনে চলি সেক্ষেত্রে আমাদের কোন রকম অন্য সমস্যা হবে না। এটা হচ্ছে আমরা ভূমিকম্প সম্পর্কিত একটা হালকা ধারণা দিলাম। আসসালামু আলাইকুম, আমি রবিউল, ডে টুর অফিসার ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ। আজকে আছি আমরা ফেনীর একটি বিখ্যাত মাদ্রাসায়, জামিয়া মাদ্রাসায়। এখানে হচ্ছে আমাদের একজন সম্মানিত হচ্ছে হুজুর শিক্ষক আছে আমাদের সাথে। তো আমরা এখানে আসলে মূলত যে ভূমিকম্প নিয়ে যে এখানে একটি ঘটনা ঘটতেছে এবং সামনে এর আশঙ্কা আছে, সো সবাইকে সচেতনমূলক কিছু বার্তা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তো আমাদের একজন ওয়াইসি মেম্বার অলরেডি সবাইকে হচ্ছে ভূমিকম্প নিয়ে অনেক ইনস্ট্রাকশন দিয়েছে। সো এখন আমরা হচ্ছে একটু আমাদের সম্মানিত শিক্ষককে অনুরোধ করবো ভূমিকম্প নিয়ে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদের মাদ্রাসায় দাওয়াত নিয়ে এসেছেন, ইয়ামাহা গ্রুপের সদস্যবৃন্দ, ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। বর্তমান সময়ে আতঙ্কিত একটি বিষয় আমাদের দেশে ভূমিকম্প। দেখা যাচ্ছে গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প আতঙ্ক নিয়ে জনসাধারণের মাঝে একটি বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। এই বিষয়টা নিয়ে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে ওনারা স্বেচ্ছায় বিভিন্ন জায়গায় গিয়ে সচেতন করতেছেন। এই জন্য ওনাদেরকে এবং ওনাদের সোসাইটিকে সকলকে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাদ্রাসার পক্ষ থেকে। আমাদেরকে সবসময় এটার জন্য একটা সচেতনতা অবলম্বন করে থাকতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে যখনই কোনো ঝাঁকুনি কিংবা ভূমিকম্প আসবে তখনই অধৈর্য না হয়ে একটু ধৈর্যের সাথে থাকা। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ভূমিকম্প থেকে হেফাজত করেন এবং আমাদের এই দেশ, পুরা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা ভূমিকম্প থেকে হেফাজত করেন। পরিশেষে আমি এই সোসাইটির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সম্মানিত শিক্ষককে ওনার এত সুন্দর বক্তব্যের জন্য। আপনাদের জন্য আজকে আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব আপনাদের জন্য এখানে এসেছি। তো ভূমিকম্পের সময় আপনাদের কারো আতঙ্কিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা সর্বোচ্চ 10-20 সেকেন্ড 30 সেকেন্ড থাকে। তো এই সময় আপনারা হচ্ছে কোথাও দৌড়াদৌড়ি করবেন না। আপনারা যেখানে থাকেন কোনো চেয়ার, টেবিল বা খাটের নিচে হচ্ছে আশ্রয় নেবেন এবং নরম কিছু বালিশ বা কিছু থাকলে সেটা মাথায় নিয়ে ওটা নিচে দাঁড়াবেন। হ্যাঁ, আর সিঁড়িতে হচ্ছে কেউ দৌড়াদৌড়ি করবেন না। আপনারা যেখানে থাকবেন ওখানেই থাকবেন এবং আতঙ্কিত হয়ে কেউ লাফ দেওয়া বা এমন কোনো কিছু করবেন না। সাবধানতা অবলম্বন করলে আমরা এটা থেকে খুবই আমরা নিরাপদ থাকতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে এবং সম্মানিত শিক্ষক আপনাদের উদ্দেশ্যে একটা সুন্দর বক্তব্য দিয়েছে। শিক্ষককে আবার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার কখনো আমরা আপনাদের সাথে আসবো, একসাথে আড্ডা দেবো, হুজুর সহ থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।